আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বরিশালে বিএনপির জনসভায় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি, বক্তব্য দেবেন তারেক রহমান, দুপুরে যাবেন ফরিদপুর। উত্তরের কুড়িগ্রাম ও লালমনিরহাটে জামায়াত আমিরের জনসভা আজ, ফেরার পথে অংশ নেবেন টাঙ্গাইলের জনসভায়। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ভোটারদের, প্রার্থীদের কথার লড়াইয়ে ছড়াচ্ছে উত্তাপ। নানা বিতর্কের পর নাম বদলালো র্যাবের, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বরিশাল বেলস পার্ক মাঠে আজ বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশ। তাতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। সকাল থেকে বরিশাল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। লঞ্চ, স্পিড বোট, যে যেভাবে পারছেন ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে। বরিশাল বিভাগের 21টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দিবেন বিএনপি চেয়ারম্যান। একই সাথে ধানের শীষের পক্ষে চাইবেন ভোট। সে সাথে আগামীর দেশ গড়ার পরিকল্পনা আর স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনাও উঠে আসবে সমাবেশের বক্তব্যে। 2 দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে গতি বাড়বে, ভোটাররাও আশ্বস্ত হবেন প্রার্থীর প্রতি। বরিশালের সমাবেশ শেষে দুপুরে তারেক রহমান যোগ দিবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে। কুড়িগ্রামে চলছে 11 দলীয় ঐক্যের জনসভা। কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরে রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা তোমাকে সালাম। এই মুক্তির এই বাকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নিবে এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে টেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ। আর মাত্র 7 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচার প্রচারণায় দিনের বেশিরভাগ সময় কাটছে প্রার্থী ও কর্মী সমর্থকদের। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল। তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলছে, অথচ নিজেরাই নারীদের অসম্মান করে যাচ্ছে দলের নেতারা। মা বোনদের সম্মান না করতে পারলে কখনোই বেহেশতে যাওয়া যাবে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নারায়ণগঞ্জে জামাতের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সারা দেশে প্রার্থীরাও নিজেদের নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচারণা। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যে আমির সাহেব তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? যদি না পারেন 12 তারিখে দেখে নিতে, তাহলে 13 তারিখ থেকে আরো 5 বছর আমরা এরা দেখে নিব। আসলে এরা আপনাদেরকে দেখে নিব। আপনার দোকানে দোকানে সাদাবাজি করবে, ঘরে ঘরে হুমকি দিবে, সন্ত্রাস করবে, সামাজিক ভাবে ভেজাল লাগাবে। শেরপুর 3 আসনের বৈধ প্রার্থীর মৃত্যুতে আরপিও অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সকালে এই সিদ্ধান্ত জানাবেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাতে শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামায়াত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। পরিবার জানায় রাত 10টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্রীবর্দী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল। নির্বাচনের আগে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করছে সরকার। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 1 সপ্তাহের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব। আর সচিব বলেছেন, র্যাব নামটি খারাপের প্রতীক ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এই নিয়ে সিদ্ধান্ত জানান উপদেষ্টা। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে মব হওয়ার TIBর আশঙ্কার সাথে দ্বিমত প্রকাশ করেন। পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জঙ্গিবাদের উত্থানের মুখে 2004 সালের 26 মার্চ বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে গঠিত হয় র্যাব। এতে আইনশৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিতর্ক ছিল বাহিনীটির বিচার বহির্ভূত ক্রসফায়ার নিয়ে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে সব মাত্রা ছাড়ায় ক্রমাগত গুম খুনের কারণে 2021 সালের ডিসেম্বরে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে। এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব বিলুপ্তির দাবি ওঠে। গুম কমিশনের রিপোর্টেও এ নিয়ে সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করে, যার ভিত্তিতে নির্বাচনের আগে ক্ষমতার পালাবদলের শেষ সময়ে র্যাবের নাম পরিবর্তন করল সরকার। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। উপদেষ্টা জানান, সপ্তাহখানেকের মধ্যে নতুন পোশাক পাচ্ছে র্যাব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক সহিংসতা ও মবের আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা। উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি আগের যে কোনো ভোটের চেয়ে ভালো। ডিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, আর আমাদের কনসার্ন হলো ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নাই, ইলেকশনটা খুব উৎসবমুখর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত 7,731টি অস্ত্র উদ্ধার